বিগত 5 মাসের মধ্যে মুকেশ আম্বানির নেটওয়ার্ক 1700 কোটি টাকা প্রতিদিন হিসাবে কমছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1700 কোটি টাকা প্রতিদিন। অর্থাৎ দেশের সবচেয়ে বড় কোম্পানি এই মুহূর্তে বড় সমস্যার মুখে রয়েছে। প্রতিটি সেক্টরে এই সমস্যা দেখা যাচ্ছে। যেমন অয়েল সেক্টর, লাভের পরিমাণ কমে গিয়েছে, জিওর কাস্টমার কমে গিয়েছে, এনার্জি সেক্টরেও সময় লাগছে অনেক, আর লোন মাথার উপরে বাড়তেই আছে আম্বানির। আর এর ফলে সমস্যা হলো, যেখানে জুলাই মাসে 2024-এ রিলায়েন্সের মার্কেট ছিল 21 লাখ কোটি টাকার অধিক, সেখানে আজ দাঁড়িয়ে 16 লাখ কোটি টাকাতে নেমে এসেছে। অর্থাৎ 5 লাখ টাকার লোকসান। আর সেখানেই মুকেশ আম্বানির সম্পত্তি 120 বিলিয়ন থেকে 90 বিলিয়নে নেমে গিয়েছে। অর্থাৎ 2.5 লাখ কোটি টাকার লোকসান। অর্থাৎ প্রতি মাসে 50,000 কোটি টাকা লোকসান হচ্ছে আম্বানির, আর প্রতিদিন 1700 কোটি টাকা। আজকের দিনে দেখতে গেলে রিলায়েন্সের অনেকগুলি বিজনেস দেখতে পাই আমরা, যেমন অয়েল সেক্টর, টেলিকম সেক্টর, রিটেল সেক্টর, এনার্জি সেক্টরের মতো বড় বড় বিজনেস। আসলে এগুলো সবগুলোই ক্ষতির মুখে সম্মুখীন রয়েছে আম্বানি। তাহলে কি ভারতের সর্ববৃহৎ কোম্পানির তরি ডুবতে চলেছে? আসলে এমন কিছুই না। মুকেশ আম্বানি পৃথিবীর অন্যতম বৃহৎ কোম্পানিগুলির মধ্যে একটি অন্যতম কোম্পানি। আর এই কোম্পানির অনেকগুলি সেক্টর রয়েছে। কিছু সেক্টর এই মুহূর্তে ক্ষতির সম্মুখীন হলেও, যেমন ধরুন অয়েল সেক্টর, এই সেক্টর দীর্ঘদিন ধরেই আম্বানির ক্ষতির সম্মুখীন হচ্ছে। কিন্তু এই সেক্টর একসময় আম্বানি ঘুরে দিয়েছিল ভাগ্যের চাকা। এটা সেই বিজনেস যেটা ধীরুভাই আম্বানি তৈরি করেছিলেন। একসময় এই বিজনেস থেকেই রিলায়েন্সের খুলেছিল অনেকগুলি ব্যবসার দরজা। কিছুদিন আগে পর্যন্ত এই ব্যবসা থেকে 66% লাভ আসতো, আজকে সেটা কমে 29%-এ দাঁড়িয়েছে। তবে এটা একদিনে হয়নি, দীর্ঘদিনেই পতন লক্ষ্য করা গিয়েছিল। কারণ বর্তমানে পেট্রোল ডিজেলের চাহিদার থেকেও চাহিদা বাড়ছে সোলার ব্যাটারি চালিত যানবাহনের। তাই আম্বানি সময়ের সাথে তাল মিলিয়ে আর এক নতুন সেক্টর খুলেছেন। অবশ্য সেটা সোলার এনার্জি, যেটা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ কোম্পানির মর্যাদা লাভ করবে। এত বড় সেক্টরকে দাঁড় করাতে একটু তো সময় লাগবেই, এবং ইনভেস্টমেন্টও ব্যাপক লাগবে। তাই আম্বানির এই মুহূর্তে বিজনেসের গাড়ির গতি স্লো হলেও পরবর্তীতে এটা আগের মাত্রায় বা তার অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে।